আমেরিকার গর্বের প্রতীক F-35 ভূপাতিত করেছে ইরান। ইরান জানিয়েছে তারা দুটি F-35 কে ভূপাতিত করেছে। এটা অনেক বড় একটা খুশির খবর যে আমেরিকার এই যুদ্ধ বিমানও ভূপাতিত হয়। প্রিয় ভাইয়েরা, আমেরিকার আত্ম অহংকারের এক সিঁড়ি এটাকে ধ্বংস করে দিয়েছে ইরান। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা খুশি হয়েছি। অবশ্যই আপনিও খুশি হয়েছেন। এই দুটি যুদ্ধ বিমান আমেরিকার কাছ থেকে ক্রয় করেছিল আর দুটাকেই ভূপাতিত করেছে ইরান। এটা তো দুদিন ধরে ইরানের আকাশে আমেরিকার F-35 প্রবেশ করতেছে এবং ইরানের বিভিন্ন স্থানে অ্যাটাক করতেছে। ইরান জানিয়েছে আমরা দুটা F-35 কে ভূপাতিত করেছি। প্রয়োজনে আমরা আমেরিকার যতগুলো যুদ্ধ বিমান আছে ক্রয় করেছে প্রতিটা যুদ্ধ বিমানকে আমরা ভূপাতিত করব। প্রিয় ভাই, ইরান ও ইসরায়েলের মধ্যে রক্তাক্ত যুদ্ধ শুরু হয়েছে। ইরান গতকাল রাত থেকেই বৃষ্টির মতো মিসাইল নিক্ষেপ করেছে। এর মধ্যে হাইপারসনিক মিসাইল ফাতাহ 1 ও ফাতাহ 2 ভ্যারিয়েন্টের মিসাইল দিয়ে একেবারে নাস্তা নাবুদ করে দিয়েছে। আমরা দেখতে পেলাম বিবিসির একটা খবরে যে ইসরায়েলি জনগণ কান্নাকাটি করতেছে, তারা চিৎকার চেঁচামেচি করতেছে, তারা সাহায্য প্রার্থনা করছে। এখন তুমি সাহায্যের জন্য হাত পাতো, এখন তুমি সাহায্যের জন্য কান্নাকাটি করো, অথচ তোমারই আন্দোলনে তোমারই ক্ষোভে একটা জাতি ধ্বংস হয়ে গেছে। খাবারের অভাবে সেই জাতি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তুমি তার দিকে ফিরেও তাকাওনি। তাদের আশ্রয় কেন্দ্রেও তুমি বোমা নিক্ষেপ করেছো, মিসাইল নিক্ষেপ করেছো, মর্টার হামলা করেছো। কি করো নাই? রাফা ক্রসিং এ কি তাণ্ডব ইসরায়েল চালায়নি? আমরা মনে করি এটা তাদের প্রাপ্য ছিল। ইরানের উচিত যুদ্ধ বন্ধ না করা, পৃথিবীর কারো আহ্বানে সাড়া না দেওয়া। ইতিমধ্যে ইরানের অন্যতম দুষ্ট সামরিক কর্মকর্তা তিনি জানালেন, আমরা এবার মধুর প্রতিশোধ দিব। এর আগের বার আমরা আমেরিকার কথায়, ইউরোপীয় ইউনিয়নের কথায় আমরা যুদ্ধ বন্ধ করেছি, কিন্তু এবার আর বন্ধ করা হবে না। এই তো দুদিন ধরে ইরান ড্রোন হামলা পরিচালনা করে গতকালকে থেকে ইরান ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইসরায়েলে। এখন তারা ইসরায়েলের ক্রয় করা আমেরিকার দুটি F-35 যুদ্ধ বিমানকে ভূপাতিত করে এটা প্রমাণ করে দিয়েছে সক্ষমতায় কোনো অংশে কম নয়। ফায়ার পাওয়ার র্যাঙ্কিং ইরানের অবস্থান 16তম। ইরান নিজস্ব প্রযুক্তির মাধ্যমে ড্রোন, যুদ্ধ বিমান, এমনকি হেলিকপ্টার থেকে শুরু করে অ্যাটাক হেলিকপ্টার সবকিছু ইরান নিজস্ব প্রযুক্তির মাধ্যমে করতেছে। ইরান এমন কিছু অস্ত্র তৈরি করেছে যা সম্পর্কে পৃথিবীর কেউ জানে না। ইরান পরবর্তীতে এগুলো প্রকাশ করেছে। তারা একটা স্পিড বোর্ডের মধ্যে মিসাইল সিস্টেম যুক্ত করে একবারে স্পিড বোর্ড বাই মিসাইল সিস্টেম যুক্ত করে দিয়েছে। চিন্তা করে দেখুন, একটা প্রাইভেট কারের মধ্যে মিসাইল সিস্টেম যুক্ত করে রীতিমতো প্রাইভেট কারটাকেই তারা অত্যাধুনিক বানিয়ে দিয়েছে। ইরানের এই ছোটখাটো প্রযুক্তি ইরানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা যোসেফ লয়েড, সাবেক কর্মকর্তা, তার একটি সাক্ষাৎকার সম্প্রতি প্রকাশিত হয়। তিনি বলেন, ইরান এমন 10টি অস্ত্র তৈরি করেছে যে অস্ত্রগুলি সম্পর্কে আমেরিকা কেন পুরো পৃথিবী জানে না। ইরান কি অস্ত্র তৈরি করেছে? ইরান যখন একে একে অস্ত্রগুলিকে উন্মুক্ত করলো তখন পুরো দুনিয়া দেখলো, তারা অবাক হয়ে গেল। যেখানে একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করতে গেলে কয়েক মিলিয়ন ডলার খরচ করা লাগে, ইরান সেটা তৈরি করে ফেলেছে মাত্র কয়েক লাখ ডলার দিয়ে। মাত্র 2 লাখ ডলারের বিনিময়ে তারা এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে ফেলেছে, তাও এটা স্পিড বোটের মধ্যে, প্রাইভেট কারের মধ্যে। চিন্তা করে দেখুন তারা কি করেনি। তারা সাধারণ একটা মিসাইলকে অসাধারণ বানিয়ে দিয়েছে। 1983 সালের পর, ইসলামী বিপ্লবের পর ইরানের উপর নিষেধাজ্ঞা দিতে থাকে আমেরিকা। দিতে 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 ইরানকে একেবারে জরাজীর্ণ বানিয়ে দিয়েছে। ইরানের অর্থনীতি কিন্তু বাংলাদেশের চাইতেও দুর্বল, কিন্তু সামরিক সক্ষমতা পুরো পৃথিবীর পঞ্চম, পুরা পৃথিবীর মধ্যে পঞ্চম। বিশ্বের অন্যান্য রাষ্ট্রের উন্নত মানের যুদ্ধ বিমান থাকলেও ইরান উন্নত মানের মিসাইল তৈরি করেছে, উন্নত মানের ড্রোন তৈরি করেছে। ইরান নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এমন কিছু অস্ত্র তৈরি করেছে যা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের নাই। এর মধ্যে উল্লেখযোগ্য কামিকাজে ড্রোন। শাহেদ সিরিজে ইরানের কাছে কমপক্ষে 500 ভ্যারিয়েন্টের ড্রোন রয়েছে। শাহেদ সিরিজের ইরান এত পরিমাণে ড্রোন তৈরি করেছে যার ভ্যারিয়েন্টের সংখ্যা প্রায় 2000। আর পৃথিবীর কারো কাছে 2000 ভ্যারিয়েন্টের ড্রোন নাই, কারোই নাই। আমেরিকার কাছে সর্বোচ্চ আপনি 30 থেকে 40 ভ্যারিয়েন্টের পাবেন, চায়না হয়তো একটু বেশি, 1 থেকে 150 ভ্যারিয়েন্ট। এছাড়া 2000 ভ্যারিয়েন্টের তারা ড্রোন তৈরি করেছে। ইরান মাটির নিচে একের পর এক কারখানা স্থাপন করেছে। মাটির পায়ে একটা 40 তলা বিল্ডিং, 40 তলা যে বিল্ডিং এর উচ্চতা, মাটি থেকে উচ্চতা ঠিক সম পরিমাণ উচ্চতার গভীরে তারা পারমাণবিক স্থাপনা তৈরি করেছে। এখানে তারা মিসাইল তৈরি করে। ইরানে মাটির নিচে একটা ড্রোন তৈরির কারখানা আছে যেখানে গাজা ড্রোন তারা তৈরি করে, যেটা দেখে পুরো দুনিয়া অবাক হয়ে গেছে যে ইরান তৈরি করলো কি।
মাটির নিচে ইরানের কমপক্ষে 200 অস্ত্র কারখানা রয়েছে মাটির নিচে, এবং এগুলো ইরান তো একটা পাহাড়ি রাষ্ট্র। ইরানের ম্যাক্সিমাম পাহাড়ি, বিশাল বিশাল পাহাড়। এই পাহাড়ের গভীরে তারা কবে কখন কিভাবে এত বড় বড় শহর তৈরি করেছে মাটির নিচে। এমনকি এটা এত গভীরে তৈরি করেছে ইরান যে এখানে সাধারণত কোনো অবস্থা স্ক্যানিং করেও এর কোনো অস্তিত্ব পায়নি। আমেরিকার উচ্চ প্রযুক্তি সম্পন্ন ক্যামেরা দিয়েও ইরানের এই অস্ত্র প্রযুক্তির সন্ধান তারা পায়নি। ইরান কোথায় কোথায় এই কারখানায় নির্মাণ করেছে সেই সম্পর্কে কোনো তথ্যই কারো কাছে নেই। কারণ এই কারখানার একদিক দিয়ে প্রবেশ করার পর 200, 300, 400, 500 কিলোমিটার দূরে গিয়ে আপনি কারখানার মূল স্থাপনায় গিয়ে আপনি পৌঁছাবেন 500 কিলোমিটার দূরে। ইরানের যে কামিকাজে ড্রোনের যে কারখানা, সে কারখানা পরিদর্শন করেছে রাশিয়ার উচ্চপদস্থ একজন কর্মকর্তা। তাকে চোখ বেঁধে সেই কারখানায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি বললেন প্রায় 3 ঘন্টা কারখানার ভিতরে শুধু তাকে গাড়ি দিয়ে নেওয়া হয়েছে। গাড়ি দিয়ে কারখানার ভিতর 3 ঘন্টা যাওয়ার পর তিনি বুঝতে পেরেছেন তিনি কারখানায় পৌঁছেছেন। এবার বুঝেন ইরান কত বিশাল বিশাল কারখানা নির্মাণ করেছে। আপনি বাংলাদেশের ঢাকা থেকে কুমিল্লা কিংবা ঢাকা থেকে ফেনীকে দেয় আপনার 2 থেকে 3 ঘন্টা লাগবে। এবার বুঝেন ঢাকা থেকে ফেনী পর্যন্ত এত বড় বড় কারখানা ইরান। ইনশাআল্লাহ ইরান এগিয়ে যাবে এই যুদ্ধে। ইরান অবশ্যই বিজয় অর্জন করবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন। মনে রাখবেন, মুসলিম বিশ্বের সামরিক শক্তির খবর, কোন মুসলিম রাষ্ট্র কোন অবস্থায় কোন প্রযুক্তি ক্রয় করতেছে কিংবা কোন প্রযুক্তি তৈরি করেছে সবকিছু জানাবো ইনশাআল্লাহ। বাংলাদেশের উচিত ইরানকে ফলো করা। বাংলাদেশ ইতিমধ্যে চায়না থেকে, জাপান থেকে, তুরস্ক থেকে প্রযুক্তি সংগ্রহ করেছে। আমাদের উচিত যে আমরা মিসাইল তৈরি করতে পারবো না। ইরানের উপর যেমন নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা, আমাদের উপরে নিষেধাজ্ঞা দেয়নি, এর উপর কঠিন চাপ প্রয়োগ করে রেখেছে ভারত, যাতে করে বাংলাদেশ কোনো অস্ত্র কারখানা নির্মাণ করতে না পারে, যাতে করে বাংলাদেশ মিসাইল, ড্রোন এই জাতীয় কোনো কিছু তৈরি করতে না পারে, কিনতে না পারে। পৃথিবীর কোনো রাষ্ট্রই একটা সময় আমাদেরকে অস্ত্র দিত না। এর কাছ থেকে যখন MiG-29 ক্রয় করে বাংলাদেশ, তখন ভেটো দিয়েছিল ভারত, কিন্তু রাশিয়া তখন এটা বিক্রি করেছে। এখন আমাদের এখানে অনেকে বলে যে আমেরিকা চাপ প্রয়োগ করবে বাংলাদেশের উপর, বাংলাদেশ যাতে J-10C যুদ্ধ বিমান ক্রয় না করে, J-10C ক্রয় না করে। আর ভাই, আমেরিকা চাপ প্রয়োগ করলে কি বাংলাদেশ শুনতে হবে? সারা বিশ্ব থেকে তো না 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 শব্দ আসবে। না শব্দকে আপনাকে হায় পরিণত করতে হবে। আর আমেরিকা কখনো এই ব্যাপারে বাধা দিবে না। ভারতীয়রা শুধু শুধু মিথ্যা যুদ্ধের ভয় দেখায় যে অস্ত্র তুমি ক্রয় করলে তোমার উপর স্যাংশন আসবে। মনে রাখবেন, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। আমাদেরকে ইরানের পথে হাঁটতে হবে। ইরান যেভাবে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে স্বয়ং সম্পূর্ণ হয়েছে, যেহেতু আমরা প্রযুক্তি সংগ্রহ করেছি, এখন আমরা পুরোদমে কাজ করলে হয়তো চায়না, জাপান কিংবা তুরস্ক, 3 রাষ্ট্রের প্রযুক্তি যদি একটা রাষ্ট্রে আসে, তাদের বুঝেন বিশ্বের অন্যতম পরাশক্তি কি বাংলাদেশ হতে পারে না। ইরানের বিপ্লবী গার্ড এমন একটা বাহিনী, যে বাহিনীকে পুরো দুনিয়া ভয় পায়, পুরো দুনিয়া ভয় পায়, আমেরিকা ভয় পায়। হরমুজ প্রণালীর দিকে আমেরিকা চোখ তুলে তাকাতে চায় না, চোখ উপড়ে ফেলবে। আমাদেরকে এমন একটা বাহিনী তৈরি করতে হবে